কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন রূপ নেয় রক্তক্ষয়ী সংঘাতে। আন্দোলন ছড়িয়ে যাওয়ার পর দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় সেনাবাহিনী এবং বিজিবি। আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরাও কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। কিছু বিধিনিষেধ তুলে নিয়ে কারফিউ শিথিল করা হলেও বন্ধ রাখা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বন্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম বুধবার থেকে চলছে ধুকে ধুকে। সংবাদ মাধ্যমের পাশাপাশি এই পরিস্থিতির চুলচেরা বিশ্লেষণ করেছেন দেশি বিদেশি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের হ্যান্ডেল থেকে কোটা সংস্কার আন্দোলনের পক্ষে এবং আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা জানিয়ে কন্টেন্ট ক্রিয়েটররা পোস্ট করছেন। শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে রাজপথে নামেন সালমান মুক্তাদির। নিজের ভেরিফাইড পেজে সালমান মুক্তাদির লিখেন, আমরা সবাই এখন বাংলাদেশে আটকা পড়ে আছি। অবিরাম ঠান্ডা মিথ্যা আর তাজা আত্মার মৃত্যুকে সম্পূর্ণরূপে উপেক্ষা করা যেন এটি কেবল একটি আবর্জনার টুকরো। আপনি কিভাবে পুরো জাতিকে হুমকি দিচ্ছেন? আপনার হাতে রক্ত দেখতে পাচ্ছেন না? আপনার কাছ থেকে কেউ আর কিছু আশা করে না। শুধু আপনার মুখ বন্ধ রাখুন এবং আসুন আমরা 1 সেকেন্ডের জন্য মানুষ অনুভব করি। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সোশ্যাল মিডিয়ায় অন্যতম জনপ্রিয় মুখ তাহসিনেশন। কোটা আন্দোলন ঘিরে সহিংসতা মৃত্যুর ঘটনায় সরব আছেন তিনিও। তাহসিনেশন তার ফেসবুকে লিখেছেন, 2009-এর পিলখানা হত্যাকাণ্ড, 2013-র 5 মে মাদ্রাসার ছাত্রদের গণহত্যা, 2018-র সড়ক আন্দোলনের হত্যাকাণ্ড আর 2024-এর কোটা আন্দোলন হত্যাকাণ্ড কিছুই কেউ ভুলেনি। শুধু অপেক্ষায় আছে বিচারের। বিচার হবে। দেশে ইন্টারনেট বন্ধ থাকা প্রসঙ্গে আরেক পোস্টে তিনি লিখেন, তাহলে ডিজিটাল বাংলাদেশ বলতে এটাই বুঝিয়েছে, পুরো দেশকে ডিজিটালি ডিসেবল করে দেওয়া। জার্মানিতে বসবাসরত ভারতীয় বংশোদ্ভূত কন্টেন্ট ক্রিয়েটর আকাশ ব্যানার্জি বলেন, বাংলাদেশের রাস্তায় প্রতিবাদে নেমেছিল অনেক শিক্ষার্থী। সড়কে তাদের গুলি করে হত্যা করা হয়েছে। স্পেশাল ফোর্স নিয়োজিত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাদে হেলিকপ্টারে স্পেশাল ফোর্স নামানো হয়। তরুণদের কেউ কেউ এখন মৃত, আহত হাজার হাজার। একে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় হত্যাযজ্ঞ। তিনি আরও বলেন, প্রতি বছর 4 লাখ গ্র্যাজুয়েট 3000 পদের জন্য প্রতিযোগিতায় নামে। এর মানে বাংলাদেশে বিসিএস-এ 44% চাকরি হয় মেধার ভিত্তিতে। কোটা আন্দোলনের বিপরীতে কর্তৃপক্ষের প্রতিক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে আকাশ ব্যানার্জি বলেন, 15 জুলাই হামলা শুরু হয়। এই পর্যায়ে শান্তি ফিরিয়ে আনতে অত্যন্ত স্পষ্ট পদক্ষেপ প্রয়োজন। অন্তত কমিটি গঠন করা বা পুলিশকে কড়া নির্দেশ দেওয়া আন্দোলনকারীদের ওপর সহিংসতা না চালানোর জন্য। সোশ্যাল মিডিয়ার সেন্সেশন ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠি বলেন, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়, সামরিক কারফিউ ঘোষণা করা হয়, রাবার বুলেট, টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। জনসংখ্যা আর সামাজিক ন্যায়ের ভিত্তিতে কোটার সংস্কার চেয়েছেন শিক্ষার্থীরা। 2018 সালেও কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তারা। সে সময় নির্বাহী আদেশে কোটা ব্যবস্থা বাতিল হয়। আন্দোলনকারীদের ন্যায্য দাবি সহিংসতা দিয়ে দমানোর প্রয়োজন ছিল না বলে মনে করেন তিনি। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে জনপ্রিয় এইগন হেয়ার। তিনি বলেন, আদেশ না মানলেই কোনো সতর্কতা ছাড়া যে কাউকে গুলি করার ক্ষমতা দেওয়া হয়েছে তাদের। দেশের 1,80,00,000 মানুষ চাকরি পেতে ব্যর্থ হচ্ছে। এমন পরিস্থিতিতে মানবিকতার সংকটের কথা তুলে ধরেন এইগন। তিনি বলেন, প্রায় 200 মানুষকে হত্যা করা হয়েছে। তাদের আত্মার শান্তি কামনা করছি। আমরা দূর থেকে কামনা করতে পারি আর যেন কোনো শিক্ষার্থীর মৃত্যু না হয়। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।